আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান পরিচিতির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের আলোচনা থাকবে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি। চলুন আলোচনা করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব যে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি। তাহলে প্রশ্ন জাগে, মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে ব্যক্তি ও সমাজের চিন্তা, ভাবনা, বিশ্বাস, ধারণা ইত্যাদির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার মাধ্যমে মানুষ কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করতে পারে, যাচাই করতে পারে এবং ভালোকে মানুষ গ্রহণ করে এবং মন্দকে বর্জন করে। তাহলে সামাজিক জীবনে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জেনে নিব যে মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান কী কী ভূমিকা পালন করে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে 8টি ভূমিকা রয়েছে। আমরা একটু একটু করে আলাপ করি। প্রথমে রয়েছে নৈতিক চরিত্র গঠন। হিসাব সচেতন একজন মানুষ সততা অবলম্বনে উদ্বুদ্ধ করে। যিনি হিসাব সম্পর্কে সচেতন, উনার নৈতিক চরিত্র দিন দিন ভালো হবে এবং ওনার মধ্যে রক্ষণশীলতা, নিয়মানুবর্তিতা, নিষ্ঠার মতো অমূল্য চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন হবে। 2 নম্বর রয়েছে মিতব্যয়িতা এবং সঞ্চয় প্রবণতা সৃষ্টি। যিনি হিসাব সচেতন, তিনি প্রত্যেকটা কাজে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উনি খরচ করবেন, মানে উনি মিতব্যয়ী হবেন এবং পাশাপাশি সঞ্চয় প্রবণতা ওনার মধ্যে বৃদ্ধি পাবে। আমরা অনেক সময় মনে করি যে যিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খরচ করাকে আমরা কৃপণতা মনে করি। আসলে কৃপণতা বা কৃপণ জিনিসটি নয়। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খরচ করা হচ্ছে মিতব্যয়িতা, এবং আমাদেরকে মূল্যবোধ এই জিনিসটাকে শেখায় যে কতটুকু আমাদের খরচ করতে হবে। অপ্রয়োজনীয় বা অপচয় করাটা কোনো ধর্মেই সেটাকে ঠিক বলে নাই। 3 নম্বর রয়েছে যে ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি। মানুষের অনেকের চিন্তা ভাবনা যে ঋণ করে ঋণের টাকাটা আমি আর দিব না, মানে ঋণ খেলাপি করব। তো হিসাব মূল্যবোধ আমাদেরকে সেটা থেকে পরিহার করে ঋণ পরিশোধ করতে উৎসাহিত করে। 4 নম্বর রয়েছে আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা সৃষ্টি। একজন ব্যক্তি সে নিজেকে আত্মবিশ্বাসী এবং নিজের প্রতি নিজের কাজ নিজে করার যে আত্মনির্ভরশীলতা সৃষ্টি করে এই মূল্যবোধের মাধ্যমে সে একজন বেকার মানুষ, সে পরিকল্পনা করতে পারে, লাভ ক্ষতি ও আয় ব্যয় সম্পর্কে ধারণা পায় এবং এর মাধ্যমে সে নতুন একটা প্রকল্প সম্পর্কে বা নতুন প্রকল্প গ্রহণে সে তার মধ্যে একটা নতুন ধারণা তৈরি হয়। 5 নম্বর রয়েছে যে ধর্মীয় অনুশাসন। প্রত্যেকটি ধর্মেই বলা রয়েছে যে সম্পদের জন্য অপচয় না করা হয়, সম্পদের সুষ্ঠু ব্যবহার করার কথা বলা রয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের হিসাব নিকাশের মাধ্যমে গুরুদায়িত্ব আমাদের প্রত্যেকটা ধর্মের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। একমাত্র হিসাব সচেতন ব্যক্তি অনুরূপ কর্তব্য পালনে মানুষকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করেন। 6 নম্বর রয়েছে রাষ্ট্র, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি। সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর, ফি ইত্যাদি। সরকার এই হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় এবং ব্যয় নির্ণয় করা সম্ভব হয়। ফলে সরকারের কর ফাঁকি দেওয়ার প্রবণতা দিন দিন হ্রাস পায়। 7 নম্বর রয়েছে প্রতারণা এবং জালিয়াতি করা। যদি মূল্যবোধের মাধ্যমে সঠিকভাবে হিসাব সংরক্ষণ করা হয়, তাহলে একজন কর্মচারী শাস্তি এবং দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের জালিয়াতি, তহবিল তছরূপ বা প্রতারণা ইত্যাদি কাজ থেকে দূরে থাকে, যার ফলে এই প্রতারণা এবং জালিয়াতি দিন দিন হ্রাস পাবে। 8 নম্বর রয়েছে কালোবাজারি এবং মজুতদারদের নিরুৎসাহিত করা। অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পণ্য বাজার থেকে লুকিয়ে রাখেন এবং বাজার থেকে সরাইয়ে ফেলে একটা কৃত্রিম সংকট তৈরি করেন। মূল্যবোধ বা আমাদেরকে এই জিনিসটাকে ধারণা দেয় যে এই কাজটি করা অন্যায় বা অনৈতিক। পরবর্তীতে মানুষ বুঝে কালোবাজারি বা মজুতদার এই জিনিসটা থেকে দূরে চলে আসে। তো আমরা আলোচনা করলাম যে মূল্যবোধ কিভাবে হিসাব বিজ্ঞানের ভূমিকা রাখে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এবার আমরা জেনে নিব যে জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি। তাহলে প্রথমে প্রশ্ন জাগে, জবাবদিহিতা কি? জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতা। আমরা আমাদের কাজের জন্য যখন তৃতীয় কোনো পক্ষের কাছে আমরা জবাবদিহি বা দায়বদ্ধ থাকব, তাহলে সেটাকে আমরা বলবো জবাবদিহিতা। মানুষের মূল্যবোধ সৃষ্টির পাশাপাশি জবাবদিহিতা সৃষ্টিতেও হিসাব বিজ্ঞান ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা জেনে নেই জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের কী কী ভূমিকা পালন করে থাকে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে মালিক পক্ষের কাছে জবাবদিহিতা।
প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মানে যারা ব্যবসা পরিচালনা করেন সেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মালিক পক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য। হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কারণে সকল আর্থিক ঘটনা সঠিকভাবে হিসাবের বইতে লেখা হয় বিধায় জবাবদিহিতা নিশ্চিত সহজ হয়। 2 নম্বর রয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা। একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং অধস্তন কর্তৃপক্ষ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক যে নির্দেশনাবলী রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী অধস্তন কাজ করতেছে কিনা সেটি যাচাই এবং যাচাই বাছাই করা, এবং এই অধস্তন জবাবদিহি করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। 3 নম্বর রয়েছে ঋণদাতার নিকট জবাবদিহিতা। বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠানের নিকট হিসাবের জবাবদিহিতা নিশ্চিতকরণে হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। ঋণের যদি আমরা সঠিক হিসাব রাখি এবং এ সম্পর্কিত সঠিক তথ্য উপস্থাপন করি তাহলে ঋণ পরিশোধের জবাবদিহিতা সৃষ্টি করা সম্ভব হয়। 4 নম্বর রয়েছে বিনিয়োগকারীর কাছে জবাবদিহিতা। আমরা যদি বিনিয়োগকারীরা সঠিক আর্থিক তথ্যের ভিত্তিতে কারবারের অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত হয়ে থাকেন, ফলে বিনিয়োগকারীদের নিকট সঠিক এবং সময়োপযোগী তথ্য প্রদান করার ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জবাবদিহিতা সৃষ্টি করা সম্ভব হয়। 5 নম্বর রয়েছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের জবাবদিহিতা। অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে যেসব প্রতিষ্ঠানের সদস্যরা চাঁদা এবং অনুদানের ভিত্তিতে জনকল্যাণমূলক উদ্দেশ্যে পরিচালিত হয়, সেসব উদ্দেশ্যকে আমরা বলবো যে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এসব অব্যবসায়ী প্রতিষ্ঠান যদি সঠিকভাবে হিসাব সংরক্ষণ করে তাহলে সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে সদস্য এবং জনগণের নিকট ব্যবসায়ী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। সর্বশেষ রয়েছে সরকারের জবাবদিহিতা। সরকার জনগণের কাছ থেকে কর আদায় এবং বৈদেশিক সাহায্য দ্বারা দেশ পরিচালনা করে থাকে। উক্ত কর এবং বৈদেশিক সাহায্যের সঠিক হিসাব সংরক্ষণের মাধ্যমে জনগণের নিকট সরকারের জবাবদিহিতা সৃষ্টি করা সম্ভব হয়। অতএব আমরা বলতে পারি যে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিসাব বিজ্ঞান জবাবদিহিতা প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব, অর্থ এবং শ্রমের অপচয় রোধ করা যায়, জালিয়াতি এবং প্রতারণা বন্ধে কার্যকরী ভূমিকা পালন করতে সাহায্য করে। তাহলে আমরা যদি এমসিকিউ আকারে বলি যে নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে আমরা কি বলবো? আমরা বলবো জবাবদিহিতা। ব্যক্তি, সমাজের চিন্তা চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা, এই জিনিসগুলোকে আমরা বলবো মূল্যবোধ। পরবর্তী ভিডিওতে আলোচনা করব হিসাব তত্ত্ব কি এবং হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা। আশা করি আজকের মূল্যবোধ এবং জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের কী কী ভূমিকা রয়েছে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।